দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে। পহেলা বৈশাখের দিন নতুন জামা পরে প্রবাসে থাকা বাবাকে ভিডিও কলে দেখিয়েছিলেন 7 বছর বয়সী জুই। মুখে মেখেছিল নানান প্রসাধনী। খুশি হয়েছিলেন বাবা জহিরুল ইসলাম। মেয়ে আর বাবার মধ্যে কিছুটা খুনসুটি চলার পর কথা শেষ করে সারাদিন ঘুরোঘুরি করে জুই। সন্ধ্যায় প্রতিবেশী দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় শিশুটি। এরপর থেকে আর কোনো খোঁজ ছিল না তার। বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার শাহাবুল আলমের প্রতিবেদনে। মঙ্গলবার পার্শ্ববর্তী পাবনার চাটমোহন উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা ক্ষেতের পাশে জুই খাতুনের বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়। মুখে ছিল পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন। যে মেয়ে নতুন জামা ও সাজুগুজু করে দিনভর হই হুল্লোড়ে মেতেছিল, সে যে মুখ দেখিয়েছিল বাবাকে, সেই জুয়ের লাশ উদ্ধারে পুরো এলাকার মানুষ শোকে পাথর হয়ে গেছেন। জুই বড়াইগ্রাম উপজেলার গারফা উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের মেয়ে ও গারফা আজেদা নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। সরজমিনে গিয়ে দেখা যায় রামপুর বিলের একটি ভুট্টা খেতে জুই খাতুনের বিবস্ত্র লাশ পড়ে আছে। মুখে পোড়া ক্ষতবিক্ষত চিহ্ন, পরনের প্যান্ট গলায় পেঁচানো। স্থানীয়রা সকালে শিশুটির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকজন শনাক্ত করেন সেই হাসি খুশি জুয়ের মরদেহ। এদিকে শিশুটিকে হত্যার বীভৎসতা দেখে পুরো এলাকা জুড়ে কান্নার রোল পড়ে যায়। প্রতিবেশী এমদাদুল হক জানান, স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা খেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটি পরনে কোনো কাপড় ছিল না, তার মুখমণ্ডল সম্পূর্ণ পোড়া। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে পাষণ্ড দুর্বৃত্তরা এবং মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায় হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহন এলাকায়, যার ফলে সংগঠিত অপরাধটির মামলা চাটমোহন থানায় লিপিবদ্ধ হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানায় পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে দুর্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা ধর্ষণের শিকার হয়েছে কিনা তা মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে।